আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সিলেটের ওসমানী নগরে ৩ বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১০ জন। সকাল ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়, আহত হন অন্তত ১০ জন। নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হজরত আলীর ছেলে শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান, ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাসের ছেলে বকুল রবি দাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বিলুপ্ত হয়নি বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দলের বিলুপ্তি সংক্রান্ত যে বিবৃতি প্রচার হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। শনিবার খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এতে দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমরজ্যোতি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমলকান্তি চাকমা ও তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন ও তার মা মিনারা বেগম মানসিকভাবে অসুস্থ। ঘরের পাশে পুকুর পাড়ে বিভিন্ন গাছের ফল মাটিতে পড়লেই জোটে তাদের খাবার। মা ছেলে নজরে আসেনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো এনজিও কিংবা সমাজের বিত্তবানদের। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন ও তার মা মিনারা বেগম মানসিকভাবে অসুস্থ। ঘরের পাশে পুকুর পাড়ে বিভিন্ন গাছের ফল মাটিতে পড়লেই জোটে তাদের খাবার। মা ছেলে নজরে আসেনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো এনজিও কিংবা সমাজের বিত্তবানদের চোখে। মেঘনা নদীর তীরবর্তী হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের রাজের হাওলা গ্রামের ফসলি জমির মাঠের পাশে ছোট্ট একটি টিনের ঝুপড়ি ঘর। টিনগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। একটু বৃষ্টি হলেই সারা ঘরেই পানি পড়ে। শীতের দিনে ঠান্ডায় মানবতর জীবনযাপন করছে মা ও ছেলে। মমিনের বাবা ইব্রাহিম মারা যাওয়ার সময় মা মনেরা বেগম ৩ মাসের গর্ভবতী ছিলেন। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছেলে মমিনকে লালন পালনের চিন্তায় একসময় মা নিজেই মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েন। ছেলেকে বুকে আগলে নিয়ে পড়ে আছেন স্বামীর ভিটায়। এরা কিনে গাছের ফল বাগা টোয়াই বড়ই এ নাড়াই গেছে নাড়াই যাই আর তাই খা। এরা আর এর মতন খাওয়ার মতন আর দুনিয়াতে নেই। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী মমিন উদ্দিন কথা বলতে ও হাঁটতে পারে না। প্রতিবন্ধী, এর বাপ জন্মগত এই অবস্থা আছে। এই ছেলেটার একটা ঘর নাই, খানা পিনা খুব কষ্টতে আসছে। একবার রেড ক্রিসেন্ট থেকে ঘর বরাদ্দ হলেও পরে তা অন্য ব্যক্তির নামে চলে যায়। ওদের যে ঘরটা আছে বর্তমানে, আমরা কিন্তু রেড ক্রস যখন ঘর দিছিল অল হাতিয়াতে, ওদের কিন্তু নাম দেওয়া হয়েছিল। ওদের ঘরটা আরেক জায়গায় চলে গেছে। কেন চলে গেছে, কি কারণে চলে গেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিষয়টি উপজেলার সমাজসেবা কর্মকর্তাকে জানানো হলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আমি এখনই জানতে পারছি এবং এখন জানতে পাওয়ার সাথে সাথে আমি ওদের প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার, সরকারি যে বেনিফিশিয়ারি হওয়ার দরকার, ওই ব্যবস্থা আমরা করতেছি। আমি আসতে চাই না। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তারদের পঞ্চম অ্যালামনাই রিউনিয়ন অনুষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে বেলুন উড়িয়ে 2 দিনের রিউনিয়ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মোহাম্মদ ডক্টর সায়েদুর রহমান। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলে পিঠা উৎসব হয়েছে। শনিবার সকাল 8টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই আয়োজন। শহর ও শহরতলির হাজারো মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের শাহীন শিক্ষা পরিবার প্রতি বছর
বছরের মতো এবারও এই পিঠা উৎসবের আয়োজন করে। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমিন শাহীন জানান, লোকজ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পরে শাহীন শিক্ষা পরিবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেয়া হয়। দিনাজপুরে বিএডিসির খামারে রয়েছে দেশি বিদেশি দুর্লভ গাছের সমাহার। প্রায় ২৫০ প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদিত হচ্ছে এগ্রো সার্ভিস সেন্টারে। সেই সাথে ফেলে দেয়া নারকেলের খোসা কিংবা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ফুলদানি ও ফুলের টব। পরিবেশ বান্ধব এমন উদ্যোগে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের টেকসই উন্নয়নের প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহ আলম শাহীর রিপোর্ট। জেলা শহর থেকে ৪ কিলোমিটার দূরে চেহেলগাজী মাজারের বিপরীতে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির এগ্রো সার্ভিস সেন্টারের খামার। ৫২ একরের এই খামারের চত্বর জুড়ে রয়েছে ক্যাকটাস অর্কিড সেট। তাতে ঝুলছে বাহারি অর্কিড ও শোভাবর্ধনকারী বিভিন্ন উদ্ভিদ। উৎপাদিত হচ্ছে আম, জাম, মাল্টা, আপেল, নাশপাতি সহ দেশি বিদেশি ৭৫ প্রজাতির ফলের উন্নত চারা। প্লাস্টিক তো আপনার ১ বছরের মনে করেন যে রোদ পানি পাইলে নরম হয়ে যায়, পুরো ভাঙে যায়। আর এইটা আপনার ৫ বছরও কিছু হয় না। আপনার কলমদানি, এটাও একটা মরা গাছ, এখান থেকে আমরা কলমদানি তৈরি করতেছি। ফুল গাছ নিয়ে গেছি, গাছগুলো খুব মানসম্মত তরতাজা গাছ, আমার গাছ একটাও মরে নাই। চারাগুলা বেশ সুন্দর হয়েছে, ভালো গুণগত মান ভালো আর কি। নারকেলের পরিত্যক্ত খোসা ও শুকনো গাছের গুঁড়ি দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন ফুলদানি ও টব নজর কাটছে সবার। তো এই মালাইগুলো মাটিতে মিশে যাচ্ছে, যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে ফেলে দিলেও মাটিতে মিশে যাবে, মাটির উর্বর শক্তি বাড়াবে। তাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কর্মবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে উচ্চ ফলনশীল ও প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু বিভিন্ন জাতের ফল ফসলের বীজ উৎপাদন করছে বিএডিসি। চারা কলম, গুটি কলম, কলম চারা সবকিছু করে, এবং এটা আমাদের রাজস্ব খাতে আমাদের যোগ হচ্ছে অনেক, এবং আগের চেয়ে আমরা এগুলো করে আমাদের অনেক আয় বৃদ্ধি পাচ্ছে। ফুল, ফল ও ঔষধি সহ দেশি বিদেশি গাছের সহজলভ্যতা বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন পরিবেশবাদীরা। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে বৃক্ষরাজির সমাহার ঘটবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। শিক্ষার আধুনিকীকরণে বাস্তবায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপের কৌশল নিয়ে ভোলায় শিক্ষার্থীদের সেমিনার হয়েছে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। অবৈধভাবে ভারতে গরু চোরাচালানের সময় পদ্মা নদীতে নিখোঁজ হওয়া গোল কাজুল ওরফে কাজলকে কেন্দ্র করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। চট্টগ্রামে কিডনি ফাউন্ডেশনের ৪৩তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। এ সময় বক্তৃতা করেন ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মইনুল ইসলাম মাহমুদ। মাদারীপুর সদর উপজেলার যুবদল কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন পেশায় নিয়োজিত ৮০ দশকের ছাত্রদের নিয়ে গড়া বন্ধু সংগঠন গোল্ডেন 80s গাইবান্ধার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সোয়েটার ও ক্যাটস বিতরণ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে হুসাইন আহমেদ শামসুন্নাহার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী আলী বাহার চা বাগান বাংলোয় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে পারিবারিক মিলন মেলা। দিনভর ওই আয়োজনে অংশ নেয় প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জামালপুরে শুরু হয়েছে আন্ডার-17 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা দল মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা দলের। নীলফামারীর বড় মাঠে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫৪তম শীতার্ত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসক নাইরুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সঙ্গীতের